সাত সকালে পুকুরে ভেসে উঠল লক্ষাধিক টাকার মাছ, মাথায় হাত চাষের। সকালবেলা পুকুরে যেতেই চক্ষু চড়ক গাছ মাছ চাষের। পুকুরের চারপাশে ভেসে উঠেছে রুই কাতলা। কেউ বা কারা রাতের অন্ধকারে পুকুরে বিষ মেশানোর ফলে এমন ঘটনা ঘটেছে বলে অনুমান ওই চাষের। এই ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। ছাতনা ব্লকের জিরোড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জিরোড়া সুস্বাস্থ্য কেন্দ্রের পাশে নতুন পুকুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। গ্রামের বাসিন্দারা ওই পুকুরের জল স্নান সহ বাড়ির কাজে ব্যবহার করত। সকালে অনেকেই না জেনেই পুকুরের জল ব্যবহার করায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষজন। স্যার, এখানে আমি একটা পুকুর চাষ করি। এই পুকুরে চাষ করে মাছ চাষ করছি দীর্ঘদিন ধরে, প্রায় 25 বছরের কাছাকাছি করছি। তাতে মাছ আজকে সকালে পুকুরে ছিলাম। পুকুরে আসার পরে দেখি অনেক মাছ ভাসার পরে আমার বাড়ির থেকে 2-4 জন আসে দেখার পরে দেখা যাচ্ছে যে মাছ পুরো ভাসিয়ে যাচ্ছে। তাতে আমাদের ধারণা যেটা যে মনে হচ্ছে বিষাক্ত। তার কারণে আমার যেটা অভিজ্ঞতা, যে আমি 25-26 বছরে মাছ নিয়ে ব্যবসা করছি, তাতে মনে হচ্ছে যে বিষাক্ত। তো বলতে পারবো না, রাতের অন্ধকারে হয়তো কে কী করেছে এটা তো বলা যাবে না। মানে আমার যেটা ধারণা মাছ চাষের প্রতি, যে এটা বিষাক্ত। কত টাকার ক্ষতি হয়েছে বলে মনে করছেন? স্যার, মোটামুটি 50,000 টাকার কাছাকাছি মানে মাছ ছাড়া হয়েছে। আমার কত টাকার মাছ ছিল? মোটামুটি প্রায় 5 থেকে 7 কুইন্টাল, 6 কুইন্টালটা হবে। কিছু জাল দিয়ে মাছটা ধরা হচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে মোড়া মাছ ছাড়া জীবন্ত মাছ ওঠেনি। পুকুরের জলে নামলে বাদে একটু মানে জ্বালা একটু ভাব আসছে না। ব্যবহার তেমনি করতাম, গ্রামে সবাই চান বাচ্চা টাচ্চা স্কুল যাওয়া যায়, বাসন টাসন ধোয়াধুয়ি মেয়েরা সব করে, কিন্তু এখন আপাতত বন্ধ করা হয়েছে এটা। হ্যাঁ, আতঙ্ক তো অবশ্যই। সকালে আমি খবর পাই, আমার খবর পাই আসে দেখি প্রচণ্ড মাছ ভাসছে এবং কিছু জলে তলিয়ে যাচ্ছে এবং দেখি জলটা বিষের গন্ধ করে। কী কারণে হলো মনে করছেন? কারণ কোনো বোঝা যাচ্ছে না। আমাদের এলাকা তো কেউ কোনো দিক ক্ষতি করে নাই। কী করে জলে কেউ বুঝতে পারছি না। মোটামুটি 5-6 কুইন্টাল মাছ হয় বছরে আমরা দেখি, পুরো মাছটাই নষ্ট হয়ে গেছে। ব্যবহারও তো কেউ করতে পারছে না। তো এবারে আমরা জলটা পরিশোধন করার জন্যে চুন, ফটকারি, ব্লিচিং দেব, যাতে এবং কিছু মানুষকেও বলা আছে যে এখন যেমন না কেউ ওখানে নামে। আমার নাম ভূদেব মণ্ডল। কী পদে? আমি উপপ্রধান অঞ্চলের। সবুজ প্রেমীদের জন্য সুখবর। আপনার বাড়ির বাগানকে মনের মতো করে সাজাতে বিভিন্ন ধরনের চারা গাছের বিপুল সম্ভার নিয়ে হাজির পুষ্পলতা নার্সারি। এখানে শীতকালীন বিভিন্ন ধরনের ফুলের চারাগাছ যেমন ইনকা গাঁদা, চন্দ্রমল্লিকা, গজেনিয়া, ডালিয়া, ডায়ান্থাস, স্টার, জবা, গোলাপ ইত্যাদি নানান ধরনের ছোট চারাগাছ ও রেডিমেড চারা পাওয়া যায়। এছাড়াও দেশ বিদেশি ফলের চারা যেমন আম, জাম, কাঁঠাল, পেয়ারা, ভিয়েতনামি নারকেল, ভিয়েতনামি মাল্টা, থাইপিং পেয়ারা, রেড ডায়মন্ড পেয়ারা, ব্লাড মাল্টা, পার্সিমন, কিউই, HRMN99 অ্যাপেল, আঙ্গুর, লিচু সহ নানান ধরনের গাছের সম্ভার রয়েছে এই নার্সারিতে। সকল প্রকার দেশি ও বিদেশি ফুল ও ফলের চারাগাছ পাইকারি ও খুচরা দরে বিক্রি করা হয়। গাছ লাগানোর জন্য যাবতীয় সরঞ্জাম পেয়ে যাবেন আমাদের এখানে। তাহলে আর দেরি কেন? আপনার পছন্দের চারাগাছ পেতে আজই চলে আসুন আমাদের নার্সারিতে। আমাদের ঠিকানা পুষ্পলতা নার্সারি, লাগাপাড়া, MTPS, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 8967882990 এবং 7908458505।